হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তারেক আহমেদ। একটা ছোট্ট ভিডিও করছি বিকজ অফ সো মেনি রিকোয়েস্টেড অ্যাকচুয়ালি, যে কিভাবে আমরা চাকরির প্রিপারেশন নিব, স্পেশালি কীভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিব, সেই জন্য অনেকগুলো রিকোয়েস্ট আসছে আমার কাছে মনে হলো একটা ভিডিও করে যদি বলে দিই তাহলে এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। তো প্রথম কথা হচ্ছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অনেকে হয়তো জানেন, যেটা হচ্ছে তারেক ট্রেনার ট্রাভেলার। সেখানে কেরিয়ার রিলেটেড অনেকগুলো ভিডিও আছে। সেই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি ভালো একটা আইডিয়া পাবেন। অ্যাট দ্য সেম টাইম আরও কিছু টিপস আমি বলি, সেটা হচ্ছে যে কোনো ইন্টারভিউ বোর্ডে কোয়েশ্চেনগুলো কয়েকটা প্যাটার্নের হয় বা কয়েকটা ক্লাসিফিকেশনে হয়। যেমন কিছু হচ্ছে জেনারেল কোয়েশ্চেন, যেখানে ক্যান্ডিডেটকে কিছু জেনারেল কোয়েশ্চেন করবে, কাইন্ড অফ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, দেন হোয়াট আর ইয়োর স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, দেন আপনি কেন আমাদের কোম্পানির সাথে কাজ করতে চান, আপনি 5 বছর পর কোন পজিশনে দেখতে চান নিজেকে, দেন আপনি অর্গানাইজেশন কীভাবে ভ্যালু অ্যাড করবেন, আপনি কেন আপনার কারেন্ট অর্গানাইজেশন লিভ করতে চান, কিংবা কেন আপনি যদি আপনার জবের মাঝে কোনো গ্যাপ থাকে, কেন আপনার এই গ্যাপটা ছিল, আপনি কি পরিমাণ স্যালারি এক্সপেক্ট করছেন, এই ধরনের কোশ্চেনগুলো হয়তো করবে। কিছু কোশ্চেন হচ্ছে যেটা হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড কোশ্চেন বা ডিরেক্টলি জব রিলেটেড কোশ্চেন, মানে ওই জবটা পারফর্ম করার জন্য, যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, সেই জবটা পারফর্ম করার জন্য যে ধরনের হার্ড স্কিলস বা টেকনিক্যাল স্কিলস দরকার, সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকে। আর ফাইনালি কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন থাকে। আর এই ক্রিটিক্যাল কোয়েশ্চেন, সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন, এইগুলো কিন্তু আপনারা চাকরির যে সার্কুলার থাকে, জব ডেসক্রিপশন, সেই জব ডেসক্রিপশন থেকে আপনারা পেয়ে যাবেন, কিছু ক্লু পেয়ে যাবেন, কিছু রেফারেন্স পয়েন্ট পেয়ে যাবেন, কোন বিষয়ে আপনি আসলে স্টাডি করবেন বা প্রিপারেশন নিয়ে যাবেন। সেজন্য আমি সবসময় বলি, আপনাদের জেনারেল কোয়েশ্চেনের পাশাপাশি বিশেষ করে যেগুলো হচ্ছে সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন, যেগুলো হচ্ছে ক্রিটিক্যাল কোয়েশ্চেন, সেগুলো যদি ভালো করে জানতে চান, প্রিপারেশন নিতে চান, আপনাকে অবশ্যই জব সার্কুলারটা ভালো করে দেখতে হবে। সার্কুলারে কী কী কাজ করতে বলা হয়েছে, কী ধরনের স্কিল সেটস আপনার থাকতে হবে, কী ধরনের নলেজ আপনার থাকতে হবে, সেগুলো আপনাকে ভালো করে জেনে বুঝে শিখে যেতে হবে। এবং যে কোম্পানিতে আপনি পরীক্ষা দিবেন বা যেই অর্গানাইজেশনে, সেই অর্গানাইজেশনের ওয়েবসাইট ভিজিট করা, অর্গানাইজেশন সম্পর্কে ভালো ধারণা রাখা। যদি আপনি এই ধরনের প্রস্তুতি নিয়ে যেতে পারেন, আপনার জব রিলেটেড নলেজ, আপনার জেনারেল কোয়েশ্চেন, কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন, মানে যে কোশ্চেনগুলো আপনার বিহেভিয়ার রিলেটেড কোশ্চেন হবে, আপনাকে একটু কনফিউজড করার মতো কিছু কোশ্চেন হবে, সেই কোশ্চেন এবং অর্গানাইজেশন সম্পর্কে আপনি যদি জেনে যান, তাহলে আপনি কিছুটা কনফিডেন্ট ফিল করতে পারেন যে আপনি একটা ভালো একটা প্রস্তুতি নিয়ে আসছেন। তো ভিডিওটি যারা দেখছেন তারা একটা ভালো আইডিয়া পেলেন যে ইন্টারভিউ বোর্ড ফেস করার জন্য বেস্ট প্রিপারেশন হচ্ছে চাকরির যে সার্কুলার, সেই সার্কুলার পাশাপাশি সেই অর্গানাইজেশন সম্পর্কে জেনে যাওয়া, সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে জেনে যাওয়া, কিংবা সেই সেক্টর সম্পর্কে জেনে যাওয়া। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো মনে হয়, যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের জন্য গুরুত্বপূর্ণ, কিছু আইডিয়া তারা পাবে, তাহলে আমি বলবো ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করবেন। থ্যাংক ইউ, খোদা হাফেজ, বাই বাই।